একটা পুরনো ফলের ক্রেট কিনে তাতে প্লাস্টিক বিছিয়ে নিয়েছি। একদম নিচে বাগানের শুকনো পাতা, রসুনের খোলা, নারকেলের ছিবড়া সব ফেলে দেওয়া জিনিস দিয়ে দিলাম। তার ওপর দিলাম মাটি, এতে মাটি কম লাগবে, আবার নিচের বিছিয়ে দেওয়া জিনিসগুলোর থেকেও সারও হবে। মাটির উপর দিলাম পাতা পচা সার, তার উপরে সর্ষের গুঁড়ো খোল, তার উপরে নিম খোল 1 মুঠো, তার উপরে আবার মাটি দিলাম, তার উপরে দিলাম পুরনো গোবর সার। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরো একটু গোবর সার ছড়িয়ে দিয়ে জলের ছিটা দিয়ে দিলাম। এতে মাটিটা কিছুদিন রেখে দিলে সুন্দর তৈরি হয়ে যাবে। এই যে বীজতলা থেকে বেগুনের চারা তুলে নিচ্ছি। এই যে চারাটা লাগিয়ে দিলাম। আমি এখানে 5টা চারা লাগিয়েছি, যেটা খুব ভালো হবে সেরকম 2টো রাখবো। আমি আপনাদের যখন মাটি তৈরি করেছি দেখিয়েছিলাম, আপনারা জানেন যে ডানা এসেছিল তারপরে, আর সেই ডানাতে আমার এই তৈরি করা মাটি সব ধুয়ে চলে গেছে। মাটি এখন যা আছে তাতেই লাগালাম, জানি না কি হবে। গাছগুলো একটু বড় হয়ে গেলে আরো কটা গাছ গুজে দিয়েছি এদিকে ওদিক থেকে, আর চা পাতা পচা সার দিয়ে দিলাম। এই যে দেখুন, এই বেগুন গাছটা কতটা বড় হয়ে গেছে, আর এই দেখুন একটা ছোট্ট ফুলও এসেছে।